গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বৈরাচার, বিভিন্ন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে ইতিমধ্যেই বাংলাদেশে স্বীকৃতি লাভ করেছে। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের সুখ এবং দুঃখে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে দীর্ঘ দিন যাবৎ তিনি একজন গৃহিণী থেকে বাংলাদেশে একজন স্বীকৃত রাজনীতিবিদ হিসেবে তিনি স্বীকৃতি লাভ করেছেন। আপনারা জানেন যে বাংলাদেশে তিনি আপামর জনগণের হৃদয়ে তিনি স্থান করেছেন এবং তিনি জাতীয়তাবাদী নেতা, বাংলাদেশি জাতীয়তাবাদী যে নেতা, সেটা জনাব আমাদের বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই তার অবস্থান সুদৃঢ় করেছিল। আজকে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি এবং দীর্ঘদিন ধরে আমরা বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতিতে যাত্রা শুরু করেছিলাম 1979 সালের পর থেকে। 82 সালের পরে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদত বরণ করার পরে 82 সালে যে স্বৈরাচার আসে তার বিরুদ্ধে বেগম খালেদা জিয়া সাদা কাপড় পরে এই আন্দোলন সংগ্রামে তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি রাজপথে বসে আপনারা দেখেছেন যে তিনি নিজে ওখানে রাস্তায় বসে খেয়েছেন এবং তিনি আন্দোলন করছেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনার যিনি ধারক এবং বাহক ছিলেন আমাদের শহীদ জিয়া রহমান, তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে বিভিন্ন ফ্যাসিস্টের বিরুদ্ধে তিনি নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছেন। তিনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, বেগম খালেদা জিয়া কখনোই অসত্যতার কোনো কাজ করতে পারে না। বেগম খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগ দিয়ে, তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে কারার অন্তরীণ করে রেখেছে। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার অবিচার হয়েছে, বাংলাদেশের জনগণের তোয়া ছিল বলে তিনি পরে আবার মুক্ত হয়েছে। আজকের এই গণতান্ত্রিক পুনরুদ্ধারের যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা মনে করেছিলাম যে বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবক হিসাবে এই যাত্রা শুরু করবে, কিন্তু আজকে এই ছন্দপতন হল। বেগম খালেদা জিয়ার মতন একজন অভিভাবক হারিয়েছে। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, হৃদয় থেকে যারা ধারণ করি, তারা মনে করি আমাদের একজন অভিভাবক হারিয়েছে। এই অভিভাবকের শূন্যতাকে পূরণ করা সম্ভব হবে কিনা আমি জানি না, তবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে আপসহীন নেত্রী হিসেবে, জাতীয়তাবাদী নেত্রী হিসেবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মধ্যে একজন আপসহীন নেত্রী ছন্দপতন হলো। বা তার ইয়েতে মৃত্যুতে আমরা যেমন শোকাহত, আমরা গভীরভাবে শোকাহত এবং আমরা মনে করি যে এই অপূরণীয় ক্ষতি আমরা পূরণ করতে পারবো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আমরা বেগম খালেদা জিয়ার আমরা স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের সারা জীবন আমাদের হৃদয়ে তিনি স্থান করে থাকবে এবং তার বিদায়ী আত্মার শান্তি কামনা করছি এবং আমরা চাই যে বেগম খালেদা জিয়া যে বাংলাদেশে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন যেন আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দলে সকল স্তরের নেতাকর্মীরা সেই ভূমিকা পালন করতে পারে, এটি আমরা প্রত্যাশা করি। আজকে আমাদের জনাব তারেক রহমান এই দায়িত্ব পালন করতে এসছেন। আমি মনে করি যে জনাব তারেক রহমান সেই পদাঙ্ক অনুসরণ করবে। বেগম খালেদা জিয়ার মতন আপসহীন নেতা হিসাবে বাংলাদেশে তিনি সব জনগণের কাছে হৃদয় জয় করবে বলে আমি বিশ্বাস করি। ونختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا